আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। রাফিওলজিতে সকলকে স্বাগতম এবং অভিনন্দন জানাই। আজকে আমার এই সিস্টেমে আমি কীভাবে উইন্ডোজ 11 ইনস্টলেশন করি সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন বর্তমানে উইন্ডোজ 10 প্রো দেওয়া আছে। উইন্ডোজ 10 যদিও খারাপ না, চালানো উপযোগী, যেহেতু লেটেস্ট একদম, যার কারণে এখন আমি উইন্ডোজ 11 আমার এই সিস্টেমে আপডেট করতে চাচ্ছি। এবং সচরাচর আমি আমার এই সিস্টেমে সাধারণত সিডির মাধ্যমে উইন্ডোজ দিয়ে থাকি, যদিও আমার এই সিস্টেমটি এখন ব্যাপক পুরানো এবং সিডি রমটিও বেশ পুরানো, 18 সালের সিডি রম ব্যাকডেটেড হয়ে গেছে, যা এবং সিডি দিয়ে উইন্ডোজ ইনস্টল দিতে গেলে ব্যাপক সময় লাগে, যদিও আমার সিস্টেমে এসএসডি লাগানো আছে। সো আজকে পেন ড্রাইভ দিয়ে কীভাবে বুটেবল পেন ড্রাইভ দিয়ে সিস্টেমের ভিতরে উইন্ডোজ দিতে হয় সেটি আপনাদেরকে দেখাবো। দেরি না করে চলে শুরু করা যাক। সর্বপ্রথম যে কাজ করতে হবে, যেহেতু পেন ড্রাইভ দিয়ে দেবো, পেন ড্রাইভটি আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করে নেব, তারপরে বাকি কাজ করতে হবে আমাদের। তো আমাদের ইন্টারফেস চলে আসছে, এখন এটিকে আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে বুটেবল বানাবো। সো কীভাবে করি চলুন দেখে নেওয়া যাক। রুপস নামের একটা সফটওয়্যার আপনাদেরকে আগের থেকে নামিয়ে নিতে হবে। সকল প্রকার, যেমন রুপস আমার কাছে 4.5 রয়েছে, আমি যদি জুম করে দেখাই, রুপস 4.5 এটি হচ্ছে বর্তমানে একদম লেটেস্ট। এটা আপনার ওপেন করে নেবেন, জাস্ট ওপেন করে নেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে কীভাবে কী করতে হবে। দেখেন ডিভাইস কিন্তু আমার অলরেডি সিলেক্ট করে ফেলছে 60 GB। এখানে বুট সিলেকশন ডিস্ক অর আইএসও ইমেজ। আপনারা যে ফাইলটি উইন্ডোজের ইনস্টল করতে গেলে সর্বপ্রথম আপনাকে উইন্ডোজের ফাইল নামিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আপনার যদি পূর্ববর্তী কোনো ফাইল থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেটা নামিয়ে নেবেন। এখানে ইনস্টল করতে হয় কীভাবে দেখিয়ে দিচ্ছি, মানে আর কি পেন ড্রাইভে কীভাবে নেবেন। আমার যেহেতু সফটওয়্যারের ভিতরে সব দেওয়া রয়েছে, যেমন উইন্ডোজ 11, এটা হচ্ছে মূলত আইএসও কিংবা ডিস্ক ফাইল, যে ডিস্ক ইমেজ ফাইল, এইরকম ফাইল আপনারা মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে সহজে নামিয়ে ফেলতে হবে। উইন্ডোজ 11, 10, 7, যদিও 7-এর আছে কিনা জানি না, উইন্ডোজ 10 এবং 11-এর বেশিরভাগ রয়েছে এটি। সেখানে ক্লিক করার পরে ওপেন দিলেই আপনার কিন্তু এই সফটওয়্যারের ভিতরে আইএসও ফাইল উইন্ডোজ 11, দেখেন উইন্ডোজ 11-23H2 আইএসও ফাইলটা কিন্তু অলরেডি পেন ড্রাইভে সিলেক্ট হয়ে আসে। এখন এখানে আছেন পার্টিশন স্কিম, জিপিটি আর এমআরবি। আপনার সিস্টেম যদি খুব পুরান হয়ে থাকে, 2012 সালের আগে যদি হয়ে থাকে সিস্টেম, সেক্ষেত্রে আপনার এমবিআরে দেবেন, এবং আপনার সিস্টেম যদি 12 সালের পরে হয়ে থাকে সেক্ষেত্রে জিপিটি দেবেন। সেক্ষেত্রে আমি জিপিটি দেবো, কারণ আমার সিস্টেমটি 2013 সালে কেনা। ফাইল সিস্টেম এনটিএফএস দিতে হবে, তারপরে দিয়ে সব কিছু করে রেডিতে দিলেই স্টার্টে দিবেন। তারপরে আপনার এখানে একটা উইন্ডোজ আসবে, উইন্ডোজ ইউজার এক্সপিরিয়েন্স ওকে দিবেন। ওকে, এখানে কিছুটা সময় নেবে। সো আমাদের কিন্তু উইন্ডোজের যে আইএসও ডিস্ক ফাইল রয়েছে এটি কিন্তু পেন ড্রাইভে বুট আপ করা শেষ। সেটা আমরা এখন পেন ড্রাইভটিকে রিমুভ করে নিব। সো আমরা কম্পিউটারটিকে চালু করে আবার পেন ড্রাইভটি লাগাই নিয়ে আবার রিস্টার্ট দিলে আমাদের মূলত প্রসেসটা শুরু হবে। রিস্টার্ট দেওয়ার পর আমরা এখন সরাসরি বায়োসে চলে যাব। যে যার মাদারবোর্ড অনুযায়ী বায়োসে কীভাবে যেতে হয় সেই অনুযায়ী বায়োসে চলে যাবেন। যেমন আমারটা ডিলেট বাটন চাপ দেওয়ার পরে বায়োসে চলে যেতে পারবো সরাসরি। সো আমার বায়োসে যেহেতু 7 এক্সিটে গেলে আমি যেখানে দেখতে পাচ্ছি আমার এই সিস্টেমের সাথে কী কী কানেক্ট করা। আমি এখানে জেড ফ্ল্যাশ ট্রান্সলেন্স 64GB 1100 চাপ দিলেই ইন্টারে ক্লিক করলে আমার মূলত উইন্ডোজ ইনস্টলেশন শুরু হয়ে যাবে। সো আমাদের কিন্তু উইন্ডোজ ইনস্টলেশন পাত চলে আসছে। এখন আমরা নেক্সট দিলে, ইনস্টলেশন দিলে সেটা স্টার্টিং। সো আস্তে আস্তে যা যা করতে হয় সবই করে নেব আমরা এখন। I don't have product key. উইন্ডোজ 11 এখানে দেখে নেবেন আপনার কোনটা কি অনুযায়ী লাগবে। আমি উইন্ডোজ 10 প্রো দিব ইনস্টলেশন, উইন্ডোজ 11 প্রো, সরি, I accept।
তো আমাদের সেট আপ কিন্তু প্রায় শেষ, এখন যা সব কিছু রেডি হচ্ছে। সো এই ছিল একটি উইন্ডোজ 11 ইনস্টলেশনের ভিডিও, কীভাবে পেনড্রাইভটা দেয় মূলত। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ইনফরমেশন দিতে সহায়তা করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন এবং কমেন্ট করে জানান যে ভিডিওগুলো কেমন লাগে। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।